কিছু ক্রিকেটার পরিসংখ্যান দিয়ে ইতিহাস জায়গা করে নেন, আর কিছু ক্রিকেটার তাদের লড়াই দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। বাংলাদেশের ক্রিকেটে এমনই এক নাম মাশরাফি বিন মুর্তজা। একজন পেসার, একজন অধিনায়ক, আর লাখো মানুষের কাছে একজন যোদ্ধার নাম। গল্পটা শুরু নড়াইল থেকে। 1983 সালের 5 অক্টোবর জন্ম নেন মাশরাফি বিন মুর্তজা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল তার অসাধারণ আগ্রহ। ফুটবল, ক্রিকেট সবকিছুতেই ছিল তার স্বাভাবিক দক্ষতা। কিন্তু একটা সময় ক্রিকেটই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। নড়াইলের সেই কিশোর হয়তো কখনো জানতেন না একদিন তার হাতে উঠবে বাংলাদেশের ক্রিকেট দলের নেতৃত্ব। 2001 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তখন বাংলাদেশের ক্রিকেট ছিল পরিবর্তনের সময়ের মধ্যে, আর সেই সময়ই আবির্ভাব ঘটে এক তরুণ আগ্রাসী পেসারের। গতি ছিল তার অস্ত্র, আত্মবিশ্বাস ছিল তার শক্তি, আর ব্যাটসম্যানকে ভয় দেখানোর মানসিকতা ছিল তার স্বভাব। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই আসে প্রথম বড় ধাক্কা, ইনজুরি। ক্রিকেটে একজন পেসারের সবচেয়ে বড় শত্রু হতে পারে তার নিজের শরীর। মাশরাফির ক্যারিয়ারে ইনজুরি বারবার ফিরে এসেছে। হাঁটুতে অস্ত্রোপচার, পুনর্বাসন, আবার মাঠে ফেরা, আবার ইনজুরি, আবার অস্ত্রোপচার। একজন সাধারণ মানুষের কাছে যেখানে একটি ইনজুরি হয়তো ক্যারিয়ার শেষ করে দিতে পারে, মাশরাফির কাছে সেটাই হয়ে উঠেছিল নতুন করে ফিরে আসার পরীক্ষা। তিনি পড়ে গেছেন, কিন্তু থেমে যাননি, কারণ তার কাছে ক্রিকেট ছিল শুধু খেলা নয়, এটা ছিল লড়াই। একজন ভালো খেলোয়াড় দলকে জেতাতে পারেন, কিন্তু একজন ভালো অধিনায়ক একটি দলকে বিশ্বাস করতে শেখান। মাশরাফি ঠিক সেটাই করেছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ধীরে ধীরে বদলাতে শুরু করে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ আর শুধু প্রতিদ্বন্দ্বী ছিল না, বাংলাদেশ হয়ে উঠেছিল একটি ভয়ঙ্কর প্রতিপক্ষ। আর সেই পরিবর্তনের পেছনে ছিল একজন অধিনায়কের বিশ্বাস, মাশরাফির বিশ্বাস। 2015 বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক বিশেষ অধ্যায়। গ্রুপ পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ, আর ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়, যা বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যায়। সেদিন শুধু একটি ম্যাচ জেতেনি বাংলাদেশ, জিতেছিল একটি বিশ্বাস, আমরাও পারি। আর সেই বিশ্বাসের সামনে দাঁড়িয়েছিলেন অধিনায়ক মাশরাফি। মাশরাফির সবচেয়ে বড় শক্তি হয়তো তার গতি ছিল না, ছিল তার মানসিকতা। তিনি জানতেন সব ম্যাচ জেতা সম্ভব নয়, সব সময় নিজের সেরা পারফরমেন্স দেওয়া সম্ভব নয়, কিন্তু লড়াই না করে হার মানা যাবে না। এই দর্শনটাই তিনি ছড়িয়ে দিয়েছিলেন দলের মধ্যে। তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটাররা শুধু ম্যাচ জেতার স্বপ্ন দেখেনি, তারা বিশ্বাস করতে শিখেছিল বাংলাদেশ বড় দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়তে পারে। একদিন প্রতিটি ক্রিকেটারকে মাঠ ছাড়তে হয়। মাশরাফির ক্ষেত্রে এসেছে সেই সময়, কিন্তু তার বিদায় ছিল অন্যরকম। কারণ মানুষ শুধু একজন ক্রিকেটারকে বিদায় জানাচ্ছিল না, বিদায় জানাচ্ছিল এমন একজন মানুষকে যিনি বারবার ভেঙে পড়েও ফিরে এসেছেন, যিনি ব্যথা নিয়ে খেলেছেন, যিনি সমালোচনা শুনেছেন, কিন্তু নিজের দল এবং দেশের প্রতি বিশ্বাস হারাননি। মাশরাফির গল্প শুধু ক্রিকেটের গল্প নয়, তার পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে তার জন্মস্থান নড়াইল। মানুষের সঙ্গে তার সহজ সম্পর্ক তাকে আলাদা করে দিয়েছে। ক্রিকেট মাঠের বাইরে তার জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হয়তো তিনি নিজেকে কখনো শুধু একজন তারকা হিসেবে দেখেননি, মানুষ তাকে দেখেছেন একজন আপনজন হিসেবে।
ক্রিকেটের ইতিহাসে অনেক নাম আসে, অনেক রেকর্ড তৈরি হয়, অনেক তারকা জন্ম নেয়, কিন্তু কিছু মানুষ রেকর্ডের বাইরে গিয়ে ইতিহাস হয়ে যান। মাশরাফি বিন মর্তুজা তেমনই একজন মানুষ। তিনি হয়তো সব ম্যাচ জেতেননি, সবসময় সুস্থও ছিলেন না, কিন্তু তিনি বারবার ফিরে এসেছেন, বারবার লড়াই করেছেন, আর একটি প্রজন্মকে শিখিয়ে গেছেন হার মানা আর হেরে যাওয়া এক জিনিস নয়। কারণ একজন সত্যিকারের যোদ্ধা পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে হয়। আর বাংলাদেশের ক্রিকেটে সেই যোদ্ধার নাম মাশরাফি বিন মর্তুজা।